অনেক দিন আগের কথা। সমুদ্রের গভীরে ছিল এক রাজ্য, নীলদ্বীপ। সেই রাজ্যের রানী ছিল এক সুন্দরী জলপরী, নাম তার মীরা। মীরার লম্বা চুল ছিল নীল শৈবালের মতো ঝলমলে, চোখ দুটো মুক্তোর মতো উজ্জ্বল, আর তার গলার আওয়াজ শুনে মাছের দলও থেমে যেত। মীরা ছিল খুব দয়ালু। প্রতিদিন সে সমুদ্রের ছোট মাছদের সাহায্য করত, কাঁকড়ার ঘর বানাতে সাহায্য করত। কিন্তু তার একটা ইচ্ছে ছিল, একদিন সে চায় জল ছেড়ে ওপারের মানুষের দুনিয়া দেখতে। একদিন সমুদ্রের ওপর এক ভয়ানক ঝড় এলো। ঢেউ আছড়ে পড়ল পাহাড় সমান, আর সেই ঝড়ে একটি জাহাজ ডুবে গেল। মীরা তাড়াতাড়ি সাঁতার কেটে গেল ওপরে। সেখানেই সে দেখল এক তরুণ রাজপুত্র জাহাজ থেকে ছিটকে পড়েছে জলে। মীরা তাকে নিজের হাতে জড়িয়ে ধরে এক নির্জন সৈকতে রেখে এলো। সকালে রাজপুত্র জেগে দেখে পাশে বসে আছে এক অপরূপা মেয়ে। কিন্তু সূর্যের আলো পড়তেই মীরা সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে গেল। রাজপুত্র শুধু তার গানটাই মনে রাখতে পারল। তারপর থেকে রাজপুত্র প্রতিদিন সেই সৈকতে এসে বসত। সে সাগরের দিকে তাকিয়ে বলতো, যে আমার জীবন বাঁচিয়েছে তাকে আমি একদিন খুঁজে পাব। অন্যদিকে মীরা রাজপ্রাসাদে ফিরে এলো, কিন্তু মন তার স্থির হল না। সে প্রতিদিন ওপরে তাকিয়ে রাজপুত্রকে দেখত, কিন্তু দেখা দিত না। একদিন সে সাগর দেবীর কাছে গিয়ে বলল, আমি একদিনের জন্য মানুষ হতে চাই। সাগর দেবী বলল, তুমি যদি মানুষ হও তবে তোমার কণ্ঠ হারাবে, আর যদি রাজপুত্র তোমাকে চিনতে না পারে তবে তুমি চিরদিনের জন্য ফেনায় মিশে যাবে। মীরা রাজি হয়ে গেল। পরের সকালে সে মানুষে পরিণত হল, পায়ে নরম চামড়া, কিন্তু কণ্ঠ নেই। রাজপুত্র তাকে দেখে চিনতে না পারলেও মনে হল কোথাও যেন দেখেছে। মীরা হাসল, চোখের ভাষায় বোঝাতে চাইল সব কথা। ধীরে ধীরে রাজপুত্র মীরার প্রেমে পড়ল। কিন্তু রাজ্যের লোকেরা বলল, সে তো এক অচেনা মেয়ে, তাঁকে বিয়ে করা যায় না। রাজপুত্র দ্বিধায় পড়ল। শেষ রাতে মীরা সাগরের ধারে এসে বসে কাঁদতে লাগল। তখনই সাগরদেবী আবির্ভূত হলেন। তিনি বললেন, তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে ঢেউ তোমাকে ফিরিয়ে দেবে না, তোমাকে মানবী হিসেবেই রেখে দেবে। রাজপুত্র তখন দৌড়ে এসে মীরার হাত ধরে বলল, তুমি সেই জলপরী যে আমাকে বাঁচিয়েছিলে। সমুদ্রের ঢেউ তখন থেমে গেল, আর সূর্য উঠল সোনালি আলোয়। মীরার কণ্ঠ ফিরে এলো, আর সে রাজপুত্রের সঙ্গে একত্রে রাজ্যের নতুন রানী হয়ে উঠল।